এবার দেখব কি যে গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন। তোমরা যারা বাক্যকে বচন করবে তো তাদের জন্যে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, মানে বচন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এখন চলে এসেছি। কীরকম দেখো, তো গুণ অনুসারে নিরপেক্ষ বচনে দুটো ভাগ পেয়েছি, আর পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনে দুইটা ভাগ পেয়েছি। এখন এই গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের ভাগটা আমরা দেখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারটা ভাগ রয়েছে। এক হচ্ছে সামান্য সদার্থক বচন, যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করব। আর একটা হচ্ছে সামান্য নমর্থক বচন, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করব। আর একটা হচ্ছে বিশেষ সদার্থক বচন, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করব। আর একটা হচ্ছে বিশেষ নঅর্থক বচন, যেটাকে আমরা ও দিয়ে প্রকাশ করব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করলাম তার থেকে এই জায়গাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের ভাগ, এইটা যদি কেউ না জানে তাহলে সে বাক্যকে বচন করতে পারবে না। আমি দেখেছি অনেক শিক্ষার্থীদেরকে ওরা মুখস্থ করে, মুখস্থ করে লিখে বলতে পারে না যে পরে আমি কিভাবে বচনটা করছি। আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে আগে বচনটাকে বুঝো, তুমি বচনের ভাগটাকে বুঝো, তারপরে তুমি বাক্যকে বচন করবে। যতক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারছো না, তুমি বারবার ভিডিওটাকে দেখতে থাকো, দেখো একটা সময় গিয়ে তুমি বুঝে নেবে। আর তুমি হয়তো ভাবছো, বা তোমরা হয়তো ভাবছো যে বুঝতে পারছি না, ছেড়ে দে, পরে আমরা করে নেবো। ওটা সম্ভব না। যেটা তুমি বুঝতে পারছো না সেটা বারবার দেখো, অটোমেটিক তুমি বুঝতে পেরে যাবে একটা সময়। আর তারপরেও যদি বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। আমি তোমাদেরকে বা তোমাদের জন্য আবার নতুন করে ভিডিও আপলোড করে দেবো, শুধুমাত্র তোমাদের স্বার্থে। তো এইখানে গুণ ও পরিমাণ অনুসারে যে ভাগটা, সামান্য সদার্থক, সামান্য নঅর্থক, বিশেষ সদার্থক বচন আর বিশেষ নঅর্থক বচন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে গিয়ে কি আবার, যে সামান্য সদার্থক বচন কাকে বলে, সামান্য নঅর্থক বচন কাকে বলে, আর বিশেষ সদার্থক বচন কাকে বলে, আর বিশেষ নঅর্থক বচন কাকে বলে। পরীক্ষাতে তোমরা লক্ষ্য করবে, পরবর্তী ভিডিওগুলোতে বা তোমাদের বইয়ের পাতাতেও তোমরা লক্ষ্য করবে যে এ ই আই ও বারবার আমরা লিখছি, কেন লিখছি? এইটাই হচ্ছে বচন। তো দেখো, এবার আমি সামান্য সদার্থক বচন কাকে বলে, সামান্য নঅর্থক বচন কাকে বলে, বিশেষ সদার্থক বচন কাকে বলে, আর বিশেষ নঅর্থক বচন কাকে বলে, সেটা আলোচনা করছি। তো এবার আমরা কি করব, যে সামান্য সদার্থক বচন কাকে বলে, আবার আমরা আগের মতন উদাহরণ থেকে আমরা সামান্য সদার্থক বচনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। কীরকম? দেখো, এইটা হচ্ছে পরিমাণ। সকল শিক্ষক হচ্ছে, আমি কি লিখেছি, সকল শিক্ষক হয় জ্ঞানী। শিক্ষকরা অবশ্য জ্ঞানী হয়। তো সকল হচ্ছে পরিমাণ, শিক্ষক হচ্ছে উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক, আর জ্ঞানী হচ্ছে বিধেয়বাদ। তো এখান থেকে কিভাবে আমরা সংজ্ঞাটা দিব দেখো, অর্থাৎ যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা, যে বচনে উদ্দেশ্য পদের দ্বারা নির্ধারিত জাতি বা শ্রেণীর সমগ্র সম্বন্ধে বিধেয়পদ স্বীকার করবে। আমি বিষয়টা আবারও বলছি, যে বচনের বিধেয় পদ সার্বিকভাবে উদ্দেশ্য পদের শ্রেণী বা জাতিকে স্বীকার করবে, যে বচনের বিধেয় পদ সার্বিকভাবে উদ্দেশ্য পদের শ্রেণী বা জাতিকে স্বীকার কিংবা অস্বীকার করবে। এখানে শিক্ষক হচ্ছে একটা শ্রেণী বা জাতি, সকল শিক্ষক হয় জ্ঞানী। তাহলে জ্ঞানী পদটা, অর্থাৎ বচনের বিধেয় পদটা উদ্দেশ্য পদের সমগ্র
শ্রেণী বা জাতিটাকে কি করছে, স্বীকার করে নিচ্ছে। এই যে স্বীকার, হয় হলে স্বীকার আর নয় হলে অস্বীকার। তাহলে আমি আবারও বলছি যে সামান্য সহার্থক বচন কাকে বলে। তাহলে যে বচনের বিধেয় পদ সার্বিকভাবে উদ্দেশ্য পদের শ্রেণীকে স্বীকার করে নেয় তাকে বলা হচ্ছে সামান্য সহার্থক বচন। আর সামান্য নঅর্থক বচন কাকে বলবো? আমি একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করছি। কোনো শিক্ষক নয় জ্ঞানী, আমি এটা করলাম, এটা এই বচন। তো এই বচনে আমরা কি করছি যে কোনো শিক্ষক নয় জ্ঞানী। এ প্রসঙ্গে তোমাদেরকে বলি যে আগের যে সামান্য সদার্থক বচন কাকে বলে যেটা আমরা জেনেছি, সেটাকেই আমরা এদিক ওদিক করবো, তাহলে আমাদের হয়ে যাবে কি, ওখানে স্বীকার করেছি, এখানে অস্বীকার করব। আমি আবারও বলছি, সামান্য সদার্থক বচনটা কাকে বলে? তাহলে যে নিরপেক্ষ বচনের বিধেয় পদটি সার্বিকভাবে উদ্দেশ্য পদের শ্রেণী বা জাতিকে স্বীকার কিংবা অস্বীকার করবে, সার্বিকভাবে, সেটা হচ্ছে সামান্য সদার্থক বচন। আর সামান্য নঅর্থক বচন অর্থাৎ দ্বিবচন, তাহলে যে নিরপেক্ষ বচনের বিধেয় পদ সার্বিকভাবে উদ্দেশ্য পদের শ্রেণী বা জাতিকে অস্বীকার করে তাকে বলা হয় সামান্য নঅর্থক বচন। নয় অস্বীকার করছে, আর ওখানে হয় হচ্ছে স্বীকার করছে। তাহলে এখানেও সার্বিকভাবে কি করছে, স্বীকার করছে বা স্বীকার করে নিচ্ছে সামান্য সহার্থক বচনে। আর নঅর্থক বচনে কি করছে, তাহলে বিধেয় পদ সার্বিকভাবে উদ্দেশ্য পদের শ্রেণীকে অস্বীকার করছে। এই গেল দিক। এবার বিশেষ সদার্থক বচনটা আমরা দেখব। একটা এক্সাম্পল লেখার চেষ্টা করছি আমি। কি কোনো শিক্ষক হয় জ্ঞানী, কোনো শিক্ষক হয় জ্ঞানী, এটা হচ্ছে আই বচন। তো একই সঙ্গে আমি লিখে দিলাম বিশেষ নঅর্থক বচনটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোনো শিক্ষক নয় জ্ঞানী, এটা হচ্ছে ও। তো আমি বারবার একটা কথা বলছি, তোমরা অবশ্যই উদাহরণ থেকে সংজ্ঞাটাকে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে, সুবিধা হবে, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। কিরকম সুবিধা হবে দেখো, যে কোনো শিক্ষক হয় জ্ঞানী, এটার থেকে আমরা বিশেষ সদার্থক বচনের সংজ্ঞাটা দিব। মানে এটা যে বিশেষ সদার্থক বচন সেটা আমরা ভালো করে জানি। সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি কি, যে নিরপেক্ষ বচনের বিধেয় পদটি আংশিকভাবে উদ্দেশ্য পদের শ্রেণী বা জাতিকে স্বীকার করে, আংশিকভাবে উদ্দেশ্য পদের শ্রেণী বা জাতিকে স্বীকার করে। আমি আবারও বলছি যে বিশেষ সদার্থক বচন, তাহলে যে নিরপেক্ষ বচনের বিধেয় পদটি আংশিকভাবে উদ্দেশ্য পদের শ্রেণীকে স্বীকার করে তাকে বলা হয় বিশেষ সদার্থক বচন। যেমন আমি বোর্ডে লিখেছি তোমাদের জন্য, কোনো শিক্ষক হয় জ্ঞানী। এখানে জ্ঞানী হচ্ছে বিধেয় পদ আর উদ্দেশ্য পদ হচ্ছে শিক্ষক। আর এই শিক্ষকের পরিমাণটা কি করেছে, কোনো মানে কিছু, সার্বিকভাবে নয়, আংশিকভাবে। অর্থাৎ যে নিরপেক্ষ বচনের বিধেয় পদ আংশিকভাবে উদ্দেশ্য পদের শ্রেণী বা জাতিকে স্বীকার করবে তাকে বলা হচ্ছে বিশেষ সদার্থক বচন। বিশেষ নঅর্থক বচন একই বিষয়, কি বলবো, যে নিরপেক্ষ বচনের বিধেয় পদ আংশিকভাবে উদ্দেশ্য পদের শ্রেণী বা জাতিকে, আংশিকভাবে উদ্দেশ্য পদের শ্রেণীকে অস্বীকার করবে, সেইটা হচ্ছে তোমার বিশেষ নঅর্থক বচন। অর্থাৎ এখানে কি আছে, শিক্ষক, আর এখানে আছে জ্ঞানী। জ্ঞানী শিক্ষক সম্পর্কে কি করছে, আংশিকভাবে স্বীকার করে নিচ্ছে। অর্থাৎ শিক্ষক যে জাতি বা যে শ্রেণীটা আছে সেই শ্রেণী বা জাতিটাকে আংশিকভাবে অস্বীকার করছে। তাহলে সার্বিকভাবে হলে সেটা কি, সামান্য হচ্ছে, আংশিকভাবে হলে সেটা বিশেষ। যদি সার্বিকভাবে স্বীকার করা হয় তাহলে সেটা সামান্য সদার্থক, সার্বিকভাবে অস্বীকার করা হলে সামান্য নঅর্থক। আর বিশেষ সদার্থক আংশিকভাবে বিধেয় পদ উদ্দেশ্য পদের শ্রেণী বা জাতিকে স্বীকার করবে,
আর বিশেষ নঙার্থকটা কি? আংশিকভাবে বিধেয় পদ উদ্দেশ্যপদ সম্পর্কে অস্বীকার করবে। তাহলে এই হচ্ছে আলোচনা। এই আলোচনা এ পর্যন্তই আজকে রাখলাম আমি। এখানে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে যাও এবং সেখানে গিয়ে তোমাদের যে সমস্যা সেটা তুলে ধরার চেষ্টা করো। আমি তোমাদের সমস্যা সমাধান করার জন্যেই সর্বদাই তোমাদের পাশে আছি।